ভারতীয় উপমহাদেশের চাইতে বড় ছিল তৎকালীন সময়। চিন্তা করে দেখেন কত বড় প্রস্তাব। রোম সাম্রাজ্যের বাদশাহ হয়ে যাবে, সম্রাট হয়ে যাবে, বিনিময়ে তাকে ঈমানকে বিক্রয় করে দিতে হবে। সব কিছু দেওয়া হবে, বিনিময়ে ঈমান ছাড়তে হবে। আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদেরকে যদি আপনাদের সবচাইতে প্রিয় জিনিসটা কেউ যদি চায়, বিনিময়ে আপনাকে আপনার সবচাইতে অপছন্দের জিনিসটাকে গ্রহণ করতে বলে, আপনারা কেউ এই প্রস্তাবে রাজি হবেন? বরং এই প্রস্তাব যে দিবে তার উপরে আরো গরম হয়ে যাব আমরা, ঠিক না? সাহাবাদের কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। সবচাইতে অপছন্দের জিনিস হলো কুফর। শুধু তাই না, সাহাবায়ে কেরাম দুনিয়াকে ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এই প্রস্তাব দেয় বাদশা, যুবক আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হয়, রাগে ক্ষোভে চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। পাশে বসে থাকা আব্দুল্লাহ বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে বাদশার দিকে ফিরে দাঁড়িয়ে গেল। এমন এক ধমক দিল, বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। কেউ যদি কাউরে হাতে আনতে চায়, প্রথমে প্রলোভন দেয়। কি দেয়? প্রলোভন দেয়, লোভ দেয়, আমার দলে আসো, এটা দিমু নে। এরপরে যখন কাজ না হয়, প্রেসার ক্রিয়েট শুরু হয়, চাপ দেওয়া শুরু হয়। বাদশাহ রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেল, ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিয়েছে, কত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলে, যা ওর ঈমানের শক্তি কতক্ষণ থাকে দেখে ছাড়বো, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, খাবারও দিবি না, পানিও দিবি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটকে রাখা হলো। বাদশাহ ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ আমার কাছে এসে জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে। এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা তো দুপুরের খাবারটা যদি 2টা থেকে 4টা বাজে, অবস্থা খারাপ হয় না? কতজনে তো এটা কেন্দ্র কইরা ওয়াইফ রে পিটানো শুরু করে, আছে না? এরকম দুষ্ট লোক আছে। এক সপ্তাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা